সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কোরআনে আছে কুল ইন্নাল মাউতাল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাক্কিকুম। হে নবী, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাতী তাফির, মৃত্যু যার জন্য তোমরা পলায়ন করছো, এই মৃত্যু একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে। খুব সহজ ভাষায় বলছে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করবে, মুলাকাত করবে, মুলাক্কিকুম, মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। আচ্ছা, মৃত্যু কি কখনো সাক্ষাৎ করবে, মুলাকাত করবে? মৃত্যু হয়ে যাবে মানুষের। অন্য আয়াতে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কি কোনো স্বাদ আছে? মৃত্যুর কোনো স্বাদ নেই। এখানে আল্লাহ আল্লাহ কটাক্ষ করে উপহাস করে বলছেন শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কোনো স্বাদ নেই। আপনি আপনার সন্তান কথা শুনছে না, আপনি কথা শুনতেছে, আপনার স্ত্রী সন্তানকে মারছে, কথা শুনছে না, তখন বলতেছে যে আসুক তোমার বাবা আসুক, এমন পিটটি দিবে তখন মজাটা বুঝবি। আসলে সন্তানকে পিটালে কি মজাটা বুঝবে? এখানে শাস্তির তীব্রতাকে বোঝানো হয়েছে, শাস্তির তীব্রতাকে বোঝানো হয়েছে, তো মজা শব্দটা ব্যবহার করছে। আসলে কি মায়ের উপর কোনো মজা নেই। অন্য আয়াতে আছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে। মৃত্যু পাকড়াও করবে, পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানে, যদি তুমি কোথাও সুদৃঢ়ভাবে শক্তভাবে অবস্থান করো, তাও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু পাকড়াও করবে। পাকড়াও, পাকড়াও কি? মৃত্যু পাকড়াও করে, যেখানে থাকো না কেন। আসলে মৃত্যু কি পাকড়াও করবে? এটা কি আসামি আপনি যে মৃত্যু পাকড়াও করবে? হ্যাঁ, এটা আল্লাহ শক্ত করে বলছেন, শক্ত করবে। প্রথমে বলছে মোলাকাত করবে, তারপরে মজাটা বুঝবি, এবার বলছে যে পাকড়াও করবে। এই পাকড়াও, পাকড়াও কথাটা চিন্তা করতে হবে যে পাকড়াও কি জিনিস, অর্থাৎ এখানে জুলুমের কথা চিন্তা করা হয়েছে। অন্য আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতিরও একটি নির্দিষ্ট সময় রয়েছে। প্রত্যেক জাতিরও একটি নির্দিষ্ট সময় রয়েছে। এই সময় যখন চলে আসবে, একটি সেকেন্ড আগ-পাশ করা হবে না। কোনো উপায় থাকবে না। মৃত্যু যখন সময় চলে আসবে, কোনো সময় দেওয়া হবে না। একটি সেকেন্ড আগ-পাশ করা হয় না। তবে এখানে মৃত্যুর সাথে স্থানের মিল, সময়ের সাথে স্থানের মিল থাকতে হবে। অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক সময়ে আপনার মৃত্যু হবে। সেখানে যখন আপনি চলে যাবেন, তখন একটি সেকেন্ড আগ-পাশ করা হবে না। কাজেই আমাদের প্রত্যেকেরই মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া দরকার। প্রত্যেকেই। মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া জরুরি। অল টাইম মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে থাকতে হবে। কখন মৃত্যু আসবে? আসার সময় আছে কিন্তু যাওয়ার কোনো সময় নেই। আপনি বাঁচবেন কতদিন? আপনি নির্দিষ্ট সময় একটা আছে, সেটা আপনি জানেন না কখন চলে আসবে। কাজেই এখনই চলে আসতে পারে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আপনি মৃত্যুর পর জান্নাত পেতে হবে। জান্নাত দুনিয়াতে আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের জন্য সৃষ্টি করেছে, অন্য কোনো কারণে সৃষ্টি। কোরআনে আছে আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ আপনাকে ফায়সা কাজের জন্য তৈরি করেন নাই। আল্লাহ আপনাকে তৈরি করছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহর যখন আপনি একবার হয়ে যাবেন আল্লাহর, তখন আপনাকে আল্লাহ পুরস্কৃত করবে তার কি দিয়ে? তার জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। কাজে আল্লাহর হয়ে যাওয়াটা জরুরি। আপনি নামাজ পড়লে, এত রাকাত নামাজ পড়লেন, আপনি কত হাজার সওয়াব দিবে, কত লাখ সওয়াব দিবে, এইটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে আপনি আল্লাহর হয়ে যাবেন। আল্লাহর হয়ে যাওয়াটাই হচ্ছে বিবেচ্য বিষয়। কাজে আল্লাহর হয়ে যাওয়ার জন্য চিন্তা করতে হবে। আর এটার জন্য, আল্লাহর হয়ে যাওয়ার জন্য অল টাইম আপনাকে প্রিপারেশন নিতে হবে। আমার যেকোনো সময় মৃত্যু আসতে পারে। আর মৃত্যুর পরে আরেকটা জায়গা আছে, আরেকটা জগৎ আছে, যেখানে আপনার হিসাব নিকাশ হবে। সেই হিসাব নিকাশ কিভাবে হবে? কুল্লা ইনসানি ওয়ালজামনাহু তায়রাহু ফি উলুকিহি ওয়া নুখরিজুহু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ হিসাবটাকে সহজ করার জন্য হলকুল নিচে এখানে একটা মেমোরি কার্ড আল্লাহ দিয়ে রাখছেন। এটা ইকরা কিতাবাক, সেদিন এটা আপনার হাতে তুলে দেওয়া হয়। ইকরা পড়ো তোমার আমলনামা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হিসাবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন এটা
হোল করে নিচ থেকে বের হাতে ধরে দেওয়া যে তোমার হিসাব তুমি হিসাব করো। লা জুলমাল ইয়ম, সেদিন কোনো জুলুম করা হবে না। ফাল ইয়াওমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজামা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি যা যা করেছো সমস্ত কিছু সেখানে লিপিবদ্ধ করা আছে। কাজেই এখানে কোনো সুযোগ নাই ফাঁকিবাজি করার সুযোগ নেই। সেদিন সে আফসোস করবে, প্রত্যেক ব্যক্তি সেদিন আফসোস করবে আর বলবে মালি হাজার কেতাব, এটা কোন আমলনামা, এটা কোন কেতাব, এখানে কি, এটা কি? লা ইউগাদিরু সাগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা। এখানে যা কিছু করেছেন, ছোট্ট ছোট্ট গুনাহ করেছেন, সেটাও লিপিবদ্ধ করা থাকবে। বড় বড় গুনাহ করেছে সেটাও লিপিবদ্ধ। সেদিন কোনো উপায় থাকবে না। সেদিন কাজেই সেই দিন মানুষ নিরাশ হয়ে যাবে। আপনার হাত আপনার বিরুদ্ধে জবাব দিয়ে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াস্তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার বিরুদ্ধে আপনার হাত সাক্ষী দিবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আপনার পা সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আপনার চোখ সাক্ষী দিবে, সবার জবান খুলে দেবে, কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। সেদিন আপনার আর এরা থাকবে না, হাতও থাকবে না আপনার, পাও থাকবে না আপনার, সব আল্লাহর সপক্ষে কথা, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর ইশারা অনুযায়ী সেদিন কথা বলবে। সেদিন আপনি নিরাশ হয়ে যাবেন। কাজেই সেখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। অতএব সেখানকার জন্য আমাদের প্রিপারেশন নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। প্রত্যেকের উচিত সেখানকার জন্য প্রিপারেশন নেওয়া। তাই আমরা নামাজের মাধ্যমে, আল্লাহ ভালো কাজের মাধ্যমে আমরা পরকালের জন্য প্রিপারেশন নিব। সেখানে যেন জান্নাত পাই সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মাধ্যমে চেষ্টার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর হয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন তখন আর কোন চিন্তা থাকবে না। তাই আমরা আল্লাহর হয়ে যাওয়ার জন্য যা কিছু করার দরকার আমরা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।